আজকে আমরা দেখব কিভাবে অটোক্যাড 2007 ইনস্টল করতে হয়। এজন্য প্রথমে আমাকে করতে হবে অটোক্যাড 2007 ফাইলটা আমার যেখানে রাখা আছে সেখানে যেতে হবে। তারপর আমি অটোক্যাড 2007 ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পরে ওই যে এখানে আছে অটোক্যাড 2007 পার্ট 1, এটার উপরে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এরকম একটা পেজ আসবে, এরপরে ইয়েস দিতে হবে। ইয়েস দিলে এরপর এখানে আছে ইনস্টল দিতে হবে। ইনস্টল দিলে সে অটোমেটিক কাজ শুরু করে দিবে, আর আমাদের ওয়েট করতে হবে তার কাজ শেষ না হওয়া পর্যন্ত। ওটা কমপ্লিট হলে এরকম একটা পেজ আসবে। এরকম পেজ আসলে এখানে আমরা দেখতে পাবো স্ট্যান্ড অ্যালোন ইনস্টলেশন নামে একটা কথা আছে। আমরা স্ট্যান্ড অ্যালোন ইনস্টলেশন ক্লিক করব। স্ট্যান্ড ক্লিক করার পরে ইনস্টল নামে একটা কথা আসবে, এই যে ইনস্টল ক্লিক করব, তারপর ওকে। দিলে এরকম একটা লেখা আসবে, ঘুরতেছে, তার মানে কাজ হচ্ছে। এবার এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। এরপর এরকম একটা পেজ আসবে, সেখানে নেক্সট দিতে হবে। এরপরে আই অ্যাকসেপ্ট ক্লিক করে আবার নেক্সট, পরে সিরিয়াল নাম্বার দিতে হবে 3:3:3:3 করে ডাবল, এরপর দিয়ে আবার নেক্সট। এরপরে ফার্স্ট নেম, এরপরে লাস্ট নেম কিছু একটা দিতে হবে, কিছু দিতেই হবে। এরপরে ডিলারের জায়গায় এখানেও কিছু একটা দিলে হবে, বিএসএফ দিয়ে দিলাম। ডিলার ফোন কিছু একটা নাম্বার দিয়ে দিতে হবে, কোনো নাম্বার দিলে এটা নিয়ে নেবে। এরপরে আবার নেক্সট। এরপরে টাইপিক্যাল আর কাস্টম দুটো জিনিস আছে, এখানে আমাদের কাস্টমের উপরে ক্লিক করে এরপর আবার নেক্সট, এরপর আবার নেক্সট। পরে ইনস্টল এক্সপ্রেস টুলের উপরে একটা টিক বসিয়ে আবার নেক্সট, আবার নেক্সট, আবার নেক্সট, নেক্সট। তারপরে এখানে এরকম একটা পেজ আসবে এবং এখানে লেখা থাকবে প্লিজ ওয়েট ইনস্টলেশন ইন প্রোগ্রেস, তার মানে ইনস্টলেশন প্রোগ্রেসে হইতেছে, মানে কাজ হচ্ছে, ইনস্টলেশন হচ্ছে, ওয়েট করতে হবে ইনস্টলেশন হওয়া পর্যন্ত। তারপরে এখানে আসছে ফিনিশ, ফিনিশ করে দিলে আমাদের কাজ শেষ। এরপরে এরকম একটা পেজ আসবে, এই পেজটাকে আমরা কেটে দেবো, তো এটাকে আমরা কেটে দেবো। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডেস্কটপে অটোক্যাড 2007 নামে একটি আইকন অলরেডি তৈরি হয়ে গেছে। তো আমরা প্রথমে এটাকে ওপেন করব না, আমাদের আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা আবার অটোক্যাডের সেই মেইন ফাইলে যাব। মেইন ফাইলে গিয়ে আমরা ক্র্যাক নামে যে ফাইলটা আছে, ক্র্যাক ফাইলে ঢুকবো। এরপর ক্র্যাক ফাইলে ঢোকার পরে তিনটা ফাইল পাবো, ফাইল তিনটা আমাদেরকে কপি করতে হবে। আমরা কপি করে নিলাম। কপি করে এরপরে অটোক্যাড 2007 যে আইকনটা আছে, আইকনের উপরে মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করলে দেখতে পাবো আমরা ওপেন ফাইল লোকেশন নামে একটা অপশন আসছে, ওপেন ফাইল লোকেশনে ক্লিক করতে হবে। এরপর ওপেন ফাইল লোকেশনের ভিতরে আমাদের ক্র্যাক ফাইল কিন্তু আমরা পেস্ট করে দিব। পেস্ট করলে এরকম আসবে, তো আমরা এখানে কপি অ্যান্ড রিপ্লেস দিব, আবার কপি অ্যান্ড রিপ্লেস দিব, এরপরে কন্টিনিউ। তাহলে দেখেন, তাহলে আমাদের এটা পেস্ট হয়ে গেছে। এখন আমরা এটা কেটে দিয়ে এরপরে অটোক্যাড 2007 এটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করব।
ওপেন করলে আমাদের এরকম লেখা আসবে। আমরা 3D মডেলিং একটা আছে আর অটোক্যাড ক্লাসিক আছে। আমরা অটোক্যাড ক্লাসিকে ক্লিক করব। এরপরে ডোন্ট শো মি দিস অ্যাগেইন এখানে একটা ক্লিক করে ওকে দিব। পরে নো ডোন্ট শো মি দিস অ্যাগেইন এখানে একটা ক্লিক করে আমরা ওকে যদি করে দিই তাহলে আমাদের অটোক্যাড ইনস্টলেশনের কাজ শেষ। তো আমাদের কম্পিউটারে অটোক্যাড 2007 ইনস্টলেশন হয়ে গেছে। এখন আমরা যে কোনো কাজ আমাদের এটাই করতে পারবো। তো এভাবে চাইলে অনেক ইজিলি, মানে জাস্ট ওয়েটা জানা যদি থাকে তাহলে খুব ইজিলি ভাবে অটোক্যাড 2007 আমরা ইনস্টল করতে পারবো। তো সবাই বাসায় ট্রাই করলে এটা দেখে দেখে আশা করি সবাই পারবেন আপনারা। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই শেষ।